শেখ, আমরা আপনার থেকে আলোচনা শুনতে চাই রোজা ফরজ হওয়ার ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কিভাবে সিয়ামকে আমাদের উপর ফরজ করেছিলেন? আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন। 40 বছর এখানে তিনি সাধারণ মানুষের মধ্যেই ছিলেন। 40 বছর পরে যখন তার কাছে ওহী এসেছে, তখন তিনি আল্লাহর রসুল হিসাবে মানুষের কাছে ঘোষিত হলেন। এবং সেখানে 13 বছর থাকার পরে তিনি মদিনায় হিজরত করলেন, মদিনাতে চলে গেলেন, মক্কা ছেড়ে গেলেন। মদিনায় যাওয়ার 1 বছর পরে, তার মানে দ্বিতীয় হিজরিতে, এই রমজানের রোজা ফরজ হয়েছে। প্রথম আয়াত, যেটা 183 নম্বর আয়াত, সেখানে আল্লাহ 3টা কথা বলেছেন। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। দ্বিতীয় কথা বলছেন, তোমাদের জন্য এটা নতুন নয়, এটা কষ্টকর একটা কাজ। শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য, পানি, জৈবিক আচার এবং সব ধরনের অশ্লীল পাপের কাজ ছেড়ে দিয়ে রোজা পালন করা কষ্টকর। এজন্য আল্লাহ বলছেন যে তোমাদের পূর্বে ওটা ছিল, সব নবীর যুগে রোজা ছিল। তৃতীয় কথা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার দ্বারা তোমরা মুত্তাকি হতে পারবে। এজন্য রোজার ফরজ বিধান, যেহেতু এটা কষ্টকর, এটা একবারে হয়নি। প্রথমবার হয়েছে, রোজা এখতিয়ারি ছিল, অর্থাৎ যারা সক্ষম তারাও রোজা না রেখে রোজার ফিদিয়া দিতে পারে। মানে ইউতিকুনাহু, এটার অর্থ হচ্ছে যারা রোজা রাখতে সক্ষম তারা রোজার বিধান মেনে নিয়ে তারা ফিদিয়া দিতে পারেন। এটা হলো রোজা রাখতে সক্ষম, অর্থাৎ এটা হলো প্রথম বছর। দ্বিতীয় বছর আবার এই আয়াতের পুনরাবৃত্তি হয়েছে 85 নম্বর আয়াতে। সেখানে কিন্তু এই ফিদিয়ার দেওয়ার কথাটা উল্লেখ আর নাই। সেখানে আসছে ফামান কানা মিনকুম মারিয়াদান, যে অসুস্থ থাকবে, আও আলা সাফার, অথবা থাকবে সফরে। এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে গর্ভবতী মা এবং দুগ্ধ পানকারিনী, যিনি দুগ্ধ দানকারিনী মা, তারাও তাদের উপর থেকে রোজা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তারা পরে কাজা করবেন, কাজা আদায় করবেন। এই জন্য আল্লাহ পরে বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে তোমরা যদি রোজা রাখো, সিয়াম পালন করো, সেটা তোমাদের জন্য ভালো। এখন কি এই বিধান কার্যকর আছে? হ্যাঁ, এখন সেটা আমরা বলবো যে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু, এই ইউতিকুনার আরেকটা অর্থ হচ্ছে যারা রোজা রাখতে অক্ষম। এখন আর সক্ষম লোকেদের ইচ্ছাধীন এটা নয়, তাদের এখতিয়ার এখন আর নাই যে তারা সক্ষমতার পরেও রোজা না রেখে থাকবেন। এটা যেহেতু একটা কষ্টকর বিধান, এই জন্য ধাপে ধাপে এটা ফরজ হয়েছে। আমরা লক্ষ্য করব, যেমন মদ্যপান সমাজে অ্যাভেলেবেল ছিল, এই জন্য 3 স্তরে এটা নিষেধ করা হয়েছে। একবারে নিষেধ করলে এটা মানুষের কাছে সহনীয় হতো না। এই জন্য রোজার বিধানটাও প্রথম বছর এখতিয়ার দেওয়া হয়েছে, পরের বছর বাধ্যতামূলক ফরজ করা হয়েছে। যেটা আমরা জানি যে প্রথম বছর এভাবে যাওয়ার পরে শাওয়াল মাসেই ওই আয়াত নাজিল হয়েছে, পরবর্তী বছর থেকে বাধ্যতামূলক রোজা হয়ে গেছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে রোজার বিধান প্রথমে বাধ্যতামূলক ছিল না, পরের বছর বাধ্যতামূলক হয়েছে। এবং এর দ্বারা উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুনের 2টা অর্থ আমরা তাফসিরের কিতাবে দেখতে পাবো। একটা হলো আল্লাহর স্বাভাবিক অর্থ হলো সম্ভবত, যে তোমাদের যে আচার আচরণ রোজার বিধানের মাধ্যমে সম্ভবত তোমরা এর দ্বারা মুত্তাকি হতে পারবে। আর তাকওয়াবান হওয়াটা খুব জরুরি। একেবারে সাধারণ মুসলমান যিনি রোজার ফরজ বুঝেছেন, তিনি রোজা রাখেন, কিন্তু তিনি গোপনে, রাত মানে অন্ধকারে বা একাকী নির্জনে, কেউ দেখবে না, এমন সময় কিন্তু তিনি পানি পান করছেন না। কেন করছেন না? তিনি আল্লাহকে হাজির নাজির জানেন। চমৎকার শেখ, আপনি বলছিলেন। শেখ, আপনার থেকে জানতে চাওয়া, আমাদের রোজার বিধান তো আমরা জানি যে রমাদানের 1টি মাস পুরো রোজা রাখতে হয় আমাদের জন্য, কিন্তু পূর্বের যারা উম্মত ছিলেন তাদের রোজাটা কেমন ছিল? কোরআন সুন্নাহ কি এসেছে? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কিতাব আনতে গিয়েছেন, সেখানে তিনি গেছেন 1 মাসের জন্য, কিন্তু তার কিছু সমস্যার কারণে আল্লাহ তাকে 40 দিন পর্যন্ত ওখানে রেখেছেন, 40 ইয়াওমান। তো দেখা যায় যে মূসা আলাইহিস সালামের জাতি এখন 40 দিন পর্যন্ত রোজা রাখে। ইহুদি জাতি, তারা 40 দিন রোজা রাখে। অনুরূপভাবে আমরা দেখব আমাদের পাশে যারা রয়েছে, তারা একাদশী, তারপর বিভিন্ন অষ্টমী, এই সমস্ত রোজা হিসাবে তারাও অনেক দিন পর্যন্ত রোজা রাখে। আবার ইসলামের প্রথম দিকে রোজার অবস্থা ছিল এরকম যে রোজার পরে ইফতার করে যদি কেউ ঘুমিয়ে যেত, সে আর কিন্তু খেতে পারতো না, খাওয়া দাওয়ার, এরপর আর সাহারি খাওয়ার সুযোগ ছিল না। এই জন্য কয়েকজনের একটু অসুবিধা হওয়ার কারণে এবং রমজান মাসে স্ত্রীদের সাথে মেলামেশা করাটাও নিষিদ্ধ ছিল। তো
তো দেখা গেছে এটা 1 মাস পর্যন্ত বিরতি দেওয়া অসুবিধা, এবং ইফতারের পরে আবার কোনো কিছু না খেয়ে পরের দিন আবার রোজা থাকা এটাও কষ্টকর। এই জন্য পরের আয়াতে আসছে আল্লাহ তাআলা বলছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরে থুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে তোমরা সুবহে সাদেক হওয়া পর্যন্ত খেতে পারো। তখন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এটার অনুমতি দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা ভোর রাত্রে খাওয়া দাওয়া করো, সাহারি খাও। এই সাহারি খেয়ে রোজা থাকা আরেকটু সহজ হয়েছে।